আসসালামু আলাইকুম। আমি শারমিন আক্তার। আজকে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না। এই ভিডিওটি কিছুদিন আগের করা ছিল, তাই এটি আপলোড করে দিয়েছি। আমাদের শেফ রেডি হয়ে যাচ্ছে, আজকে নতুন একটা রেসিপি তৈরি করবে। তো আজকে কি করবা? আজকে দেশ থেকে আনা তালের গুড় দিয়ে মিষ্টি পিঠা, ভাজা পিঠা। ওয়াও, কিন্তু আমার তো একটু ঝাল ঝাল জিনিস খেতে ইচ্ছে করছে। না না, প্রতিদিন ঝাল খাওয়া যাবে না। আচ্ছা, যাই হোক, দেখি কি বানাও। তো আসুন আমরা ওর সাথে দেখি আজকে কি তৈরি করছে। তালের গুড় দিয়ে কি তালের পিঠা নাকি তেলের পিঠা? তেলের পিঠা। আচ্ছা, তেলের পিঠা। তো এইখানে চাউলের গুঁড়া নিয়ে নিয়েছে, আর এটা কি ময়দা, তারপরে কুসুম গরম পানি, পরিমাণ মতো লবণ, আর এই যে হচ্ছে তালের গুড়। এই তালের গুড় দিয়েই হবে তেলের পিঠা। তো চাউলের গুঁড়ার সাথে এখন ময়দাটা দিয়ে দিচ্ছে। অর্ধেক অর্ধেক হবে, মানে চাউলের গুঁড়া অর্ধেক আর ময়দা অর্ধেক, এরকম? হ্যাঁ এরকম। হ্যাঁ, আমি কোনোদিনও তেলের পিঠা বানাই নাই, তো ফাতিহার বাবা বানাচ্ছে, আমি একটু দেখি কিভাবে বানায়। এবার একটু লবণ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ নাকি 1 চিমটি? একটু। ও আচ্ছা, ঠিক আছে। এরপর গুড় দিয়ে দিব। আচ্ছা, গুড়ের চামচ আছে না? বড় চামচ আছে তো? আমি একটু খেয়ে দেখিয়ে দিবা? নড়াইল থেকে আনা খাঁটি তালের গুড়। নড়াইলের তালের গুড়। যাক, নড়াইল বিয়ে হইয়া ভালো হয়েছে, তালের গুড় খাইতে পারি বেশি বেশি। অরিজিনাল। আমার কিন্তু ঝাল ঝাল জিনিস খেতে ইচ্ছে করছে। মিষ্টি পরিমাণ মতো, কেউ বেশি দিতে পারে, কেউ কম দিতে পারে। এবার এটাকে আমরা, এখানে কি চিনি অ্যাড করবা? না না না, এটা গুড় দিয়ে মজা। চিনিটা ভালো লাগবে না। আমরা একটু এর ভিতরে কুসুম গরম পানি দিয়ে দিব। ঠান্ডা পানি দিলে হবে না, পিঠা ফুলবে না। কুসুম গরম পানি না? তো এগুলো শিখছো কার কাছ থেকে? এত বছর খাওয়াও নাই, এখন খাওয়াইতেছো? শিখি নাই কারো কাছ থেকে, আমি বাড়িতে কোনোদিন রান্নাই করি নাই। মেসে ছিলাম তো, ওইখান থেকে শিখতে হয় অনেক কিছু। বুয়ার হাতে রান্না ভালো লাগে না। ভালো ইচ্ছা, এখন আমাকে বানায় বানায় খাওয়াবা। এটা হাত দিয়ে করলে ভালো হবে। হাত দিয়ে করো, সমস্যা নাই তো, হাত দিয়ে মাখাও। অল্প অল্প পানি দিয়ে। আমি একটু হেল্প করি না? পানি দেখো কতটুকু দিব। অল্প অল্প দিয়ে মিক্সড করতে হবে। এর মধ্যে নারকেলের গুড় মানে কুড়াই দেওয়া যায়, নারকেল দিলে আলাদা একটা টেস্ট আসে। এখন নারকেল কোথায় পাবো? আরো দিব পানি? আমার আম্মার পছন্দ তালের পিঠা, সরি তালের পিঠা না, তেলের পিঠা। আমাদের দেশে ভাজা পিঠা বলে। কি তেলের পিঠাকে ভাজা পিঠা বলে? ভাজা পিঠা। নড়াইলে এটাকে ভাজা পিঠা বলে। এটা আরো মজা হয় যদি এর ভিতরে মধু দেওয়া যায়। না, মধু দিলে কেমন লাগে? মধু দিয়ে মিষ্টি পিঠা এটা সবচেয়ে ভালো। আরো দিব পানি? হ্যাঁ, আরেকটু রাখবে। আচ্ছা, মিশাই নে। তুমি তাহলে মিক্সড করতে থাকো, আমি একটু ফাতিহার পরোটা দেখে আসি। ফাতিহা একটু দেখো তো মিষ্টি কেমন হয়েছে। আরো মিষ্টি লাগবে কিনা তোমাদের? আরেকটু দাও। আচ্ছা, আমার মা দেখলে কি করবে না? কি বলবে? ছেলেকে দিয়ে কাজ করাইতেছি। ওই যে আসলে জীবনে কোনোদিন পাক করে যায় না, ডিমও ভাজে নাই, পিঠা বানাইতেছে। আর বন্ধু বান্ধব যে কি বলবে আল্লাহই জানে। মানুষের কথায় কান দিয়ে লাভ নাই। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে কি বলবে জানি না। আর একটু গোলাটাকে যত গোলানো যায়, মানে বেশি সময় ধরে গোলাবেন তত পিঠা ফুলবে। ঠিক আছে? আর এটা এরকম ম্যারিনেট করে 15 মিনিট ঢেকে রেখে দিতে হবে, তারপরে পিঠা বানাইতে হবে। এই যে এরকম একটা ইয়ে চলে আসবে, ঠিক আছে? এই অবস্থায়
10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। তো আমরা এটাকে 10 থেকে 15 মিনিট ঢেকে রেখেছিলাম, এখন তেলের পিঠা বানায় ফেলবো। তেল কতটুকু দিব দেখো, তেল বেশি করে দিতে হবে, পুরো ডুবাই ভাজতে হবে। তো আরো তুমি তো আমার সব তেল শেষই করে দিবা। আরো আরো ওকে ডান। এবার এই বাটিটা আমি তেলের ভিতরে দিয়ে দিব। কেন? এটাও গরম করে নিতে হবে। এটা আবার কেমন তেলের পিঠা বানানো? এটা ফুটতেছে কেন বলো তো? জানি না। পানি আছে। বাটি দিছো কেন? এটা আবার কেমন তেলের পিঠা বানাইতেছো? গুলাটা একটু পাতলা হবে। গুলাটা একটু পাতলা হবে, এটা মাপ মতো। এটা ছোট হয়ে গেছে। ওয়াও, আস্তে আবার গরম লাগে। এই পাশে রাখো না, এইভাবে তো আরো কষ্ট। তুমি বাটি ছাড়া দিতে বাঁকা হয়ে যেতেছে। কি সুন্দর ফুলতেছে তো। আমি দেখতাম যে আব্বা কাঠি আছে না, চিকন কাঠি, ওইরকম বানাই নিত, হাত দিয়ে ধরো না। এটা তো উঠতেছে না, ছোট একটা চামচ আছে না, এটা মাপ হবে না। ওই বড় মইলে বড়ঙ্গের মাপে খালি ঢেলে দিতে হয়। এখন ওইগুলা পাবো কোথায়? ওইগুলো আসলে তোমার ওই পাশে আছে নাকি? এটাই হইতেছে, ভালো হইতেছে তো, লাল লাল হইতেছে, গোল হইলো, ফুলছে তো। পিঠা তো ফুলবে, প্রসেসিং তো ঠিক আছে। এটা দিয়ে সুন্দর হইতেছে, এই চামচটা দিয়ে। কি পিঠা বানানো শেষ? তো ফাইনালি তালের গুড়ে মজাদার ভাজা পিঠা, মিষ্টি পিঠা। ভাজা পিঠা, আমরা তো তেলের পিঠা বলি, তো তেলের পিঠাই বলো। মিষ্টি পিঠা, তেলের পিঠা, ভাজা পিঠা, যে যেটা বলে। অনেক ডেলিশিয়াস হইছে, অনেক সুন্দর হইছে মনে হইতেছে। এটা হ্যাঁ, সুন্দর হইছে অনেক। আমরা খেয়ে দেখো তো। ফাতিহা খেয়ে দেখছে, মজা হয়েছে। তুমিও খাও না। তালের গুড়ের পিঠা তো অনেক মজা। সারা পিঠা কেমন হয়েছে? খুব মজা হয়েছে। ওরে বাবা, হয়েছে। তাই নাকি? তাহলে তো ফাতিহার বাবার প্রশংসা করতেই হয়, সারা যেহেতু বলছে।